পাখিদের পটি বোম্ব ও সিংহের কান কাঁপানো বিপদ। সকালবেলা আকাশে উড়ছে শত শত পাখি, প্রত্যেকের মুখে লড়াইয়ের গান। ওরে ভাই, পাখি উড়ছে, পটি হাতে আসছে রে। সিংহ রেগে গিয়ে গর্জন করে, কানে তুলো গুজে বসে। আহ, আবার শুরু করল এরা। পাখিদের পটি যে অস্ত্র হতে পারে, সেটা স্বপ্নেও ভাবিনি। গতকাল একটিয়া আমার গায়ে পটি ফেলেছে, হালকা গন্ধ না রে ভাই, একেবারে আগুন। আমি মাটিতে শুয়ে গড়াগড়ি খেয়েছি, বাঘ এসে জল দিল, শিয়াল এসে পাপড়ি উড়িয়ে দিয়েছিল, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম। এভাবে চললে আমার রাজসিংহাসন যাবে, রাজত্ব নয়, এখন তো মাথার ওপরে ছাতা দিয়ে চলতে হচ্ছে। মন্ত্রী শিয়াল কোথায়? আয়, সামনে আয়। শিয়াল এক হাত নাক চেপে ধরে, আরেক হাতে কলম। হুজুর, আমি তো ঘোষণাপত্রে লিখেই ফেলেছি আকাশে উড়লেই 100 কেজি চালান। কিন্তু কি করি হুজুর, পাখিদের পটি এমন জৈব অস্ত্র, এতে তো কোর্ট কেস হয় না, সোজা পেট ব্যথা হয়। গতকাল এক কাক আমার উপর 3 রাউন্ডে বোমা ফেলেছে, প্রথমটায় চোখ ঝাপসা, দ্বিতীয়টায় গন্ধে পাগল, তৃতীয়টায় লাফ দিয়ে গাছে উঠেছি। হুজুর, আমি একটা হেলমেট বানাচ্ছি, মাথায় ঢাকনা, চোখে চশমা আর পিঠে ছাতা। দাঁত কেলিয়ে হাসে প্যাঁচা গভীর গলায়, টিয়ার ট্রেনিং ঘাটে দাঁড়িয়ে। পাখিরা, দেখো কেমন কান প্যাঁচানো শুরু করেছে সিংহ। আজকের দিনটা ইতিহাসে লেখা থাকবে, পাখিদের পটি প্রতিরোধ অভিযান। তোতা স্কোয়াড সামনে যাও। ময়না ব্রিগেড গান গাও এমন জোরে যেন গর্জন ঢেকে যায়। আর আমাদের গর্ব, কাক কমান্ডোরা, তোদের পটি যেন পড়ে ঠিকমতো, লক্ষ্যভ্রষ্ট হলে কিন্তু ইতিহাস বদলে যাবে। পায়রা ডানা মেলে, কাঁপতে কাঁপতে কণ্ঠে। দাদু, আমি এক ডানার উপর দাঁড়িয়ে তোমাকে বলছি আজ পাতার মতো পিচ্ছিল হবে। আমি নিজে পাখিদের এক প্যাকেট ডাল খাইয়েছি, যাতে পারটি ঘন এবং দ্রুত হয়। গতকাল একটি বাঘ আমাকে দেখে বলল, আমি পাটিয়ার প্রেমে পড়ে গেছি। আমি বললাম, তাহলে কিছু ভালোবাসার পার্টি নাও। বাঘটি তখন থেকেই পুকুরে বসে আছে, তোয়ালে দিয়ে চোখ ঢেকে উন্মত্তভাবে কাঁদছে। আকাশে উড়তে উড়তে সে সংলাপ বলছে। টিয়া মাথায় হেলমেট, হাতে প্ল্যান। ভাইজানরা, আমি আজকেই সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে করব না, পটি ছুঁড়েই জীবন কাটাব। কারণ আমি ভালোবাসা পাইনি, গানেও পাইলাম না ফিডব্যাক। তবে পটি ছুঁড়লে এক এক পশু কাঁদে, কেউ মুখ লুকায়, কেউ গাছ বেয়ে ওঠে, এই আনন্দ কোথায় পাব আর? আমি আজ নতুন স্টাইল আবিষ্কার করেছি, পটি রকেট। আকাশে উড়ে ঘূর্ণি মেরে নিচে ফেলা, টার্গেট সিংহের নাক। অন্য কাকদের দিকে চিৎকার, কাক কমান্ডো বাহিনী, লাফাও। কিচিরমিচির নয়, এখন শুধুই পটাপট। বনের ময়দানে সিংহরাজের জরুরি সভা। সিংহ ঘেমে নিয়ে বসে। বাঘ, ভালুক, হাতি, কে কোথায় আছে? আজ একটা কাক আমার কানে ঢুকে পটি ফেলেছে। এখন কান দিয়ে কিছু শুনি না। এটা রাজা হওয়ার জীবন না। আমি গর্জন দিচ্ছি, আর কাকেরা সেটা গান ভেবে তাল ধরছে। কে বাঁচাবে আমাকে? কে? হাতি নাক চেপে, কান গুজে। হুজুর, আমি তো কাল হুলুস্থুল অবস্থায় পড়েছিলাম। এক টিয়া এসে আমার কানের ভেতর গেয়ে উঠল, ওরে সোনা বন্ধু, নাও উপহার। তারপর এমন এক পটি দিল, আমি ভেবেছিলাম আমি ঘোড়ার ডিমে বসে আছি। গন্ধে আমি 5 বার গাছের সঙ্গে মাথা ঠুকেছি। বাঘ, আমি এখন থেকে আকাশবিমুখ বাঘ। আগে গর্জন করতাম, এখন গন্ধে গড়াগড়ি খাই।
গতকাল এক কাক আমাকে দেখে বলল, এই তো শিকার। আমি বললাম, ভুল বুঝেছিস, আমি এখন শিকারে যাই না, আমি শুধু গর্ত খুঁড়ি, যাতে লুকাতে পারি। আকাশে উড়ছে শত শত পাখি, পটাপট পটিবম্ব পড়ছে। আকাশে পাখির ঝাঁক, নিচে পশুর হাঁকডাক। সিংহরাজের সিংহাসন এখন পটি পিঠে চুপচাপ। টিয়া আকাশে উড়ে, বিজয়ীর হাসি হেসে। এই হলো আকাশের বিজয়। পাখিরা আর কখনো চুপ থাকবে না। আর যদি কেউ বলে পাখি গান বন্ধ করো, তবে উত্তর একটাই, সাবধান, পটিবম্ব আসছে।